আমি যখন একটা অর্গানাইজেশনে কাজ করতাম, এটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন ছিল, ওখানে সালিশের ব্যবস্থা ছিল। একজন বৃদ্ধ লোক আমার কাছে আসলো, তার বয়স 95 95, এবং উনি চোখে দেখে না, একদমই হাতে লাঠি নিয়ে, মানে একদম বাঁকা হয়ে গেছে, কুঁজো হয়ে গেছে একদম। তার সন্তান 7-8 জন ছেলে মেয়ে, কেউ তাকে দেখাশোনা করে না। তো তার ছেলেরা তাকে বিয়ে দিয়েছে, ওয়াইফও মানে সেকেন্ড ওয়াইফের বয়সও 55 হবে এরকম। তো তাদের বিয়ের একটা শর্ত ছিল যে 5 শতক জমি, সাভারে 5 শতক জমি এই সেকেন্ড ওয়াইফের নামে লিখে দিবে, এবং সেই বাবদ ভদ্রলোক তো মরে যাবে একসময়, তাকে তার দায়িত্ব কে নেবে? পাবে না। তো তার কাবিননামা বাবদ তাকে 5 শতক জমি দেয়া হবে, এবং তার বিনিময়ে সেই বৃদ্ধ লোককে ভালোবাসা দিয়ে যত্ন করবে, আগলায় রাখবে। তো বিয়ের পর তারা মানে এই মহিলা সেকেন্ড ওয়াইফ আমার কাছে কমপ্লেন করছে আর কি। তারপর আমি তাদের সালিশের জন্য ডাকছি। তো সে আসলো, তাদের দুজনকে আমি চিঠি দিয়ে নিয়ে আসলাম, বসার পরে তার ছেলে মেয়েও এসেছে। যেহেতু জমির বিষয়, মহিলার কমপ্লেন ছিল আমার রেজিস্ট্রি হয়েছে, 5 শতক জমি আমাকে দিবে, কিন্তু আমাকে জমি দিচ্ছে না, এই জন্য সে কমপ্লেন করেছে। আমি তাদেরকে ডাকার পর তারা বলল যে উনি ঠিক মতো যত্ন করেন, আমার বাবার খেয়াল রাখে না, যার কারণে আমরা তাকে প্রপার্টি দিব না। এখন মহিলা বলে আমি তো তার সাথেই আছি, তার পাশেই থাকি। তাদের সাথে আমি যখন দেখলাম যে দুই পক্ষের মধ্যে যখন আমি ট্রাই করতেছি মীমাংসা করার, তাদের মধ্যে আরো বেশি। বৃদ্ধের ভূমিকা কি ছিল? হ্যাঁ, ওই ভূমিকার মধ্যে আসছি যে যখন দেখলাম যে ছেলেরা থাকলে বৃদ্ধ কোনো কিছু বলতে পারছে না, মানে একদিকে ছেলেদেরকে ভয় পাচ্ছে যে সে কিন্তু ওয়াইফকে ভালোবেসে ফেলছে এই অল্প কিছু দিনের মধ্যেই, অবহেলার মধ্যে ছিল। তো আমি বললাম কি, ছেলেদেরকে বললাম আপনারা একটু বাইরে যান, আমি শুধু এই দুজনের সাথে কথা বলবো। তো ছেলেরা বাইরে গেলো। আমি বললাম যে চাচা আপনি তো আমার মানে চাচা, মানে আমার দাদার বয়সে হবেন, তো আমি আপনাকে চাচাই বলি, আমি তো আপনার মেয়ের মতো। আপনার মেয়ে আছে কিনা জানি না, আপনি আমাকে বলেন তো চাচা, কেন আপনি চাচিকে দিচ্ছেন না, চাচিকে ভালোবাসেন না? আমি একটু মানে একদম বিনয়ী হয়ে তার ভিতরে ঢোকার চেষ্টা করলাম যে সে অ্যাকচুয়ালি কি চাচ্ছে। সে বলতেছে মা আমার ছেলেরা তো দিতে চায় না। আমি যে তাহলে যে চাচা আপনি কথা দিচ্ছেন না, কথা দিয়ে তো বিয়ে করছেন চাচিকে যে তাকে সবকিছু দিবেন, তাহলে আপনার দেয়া উচিত না চাচা? বলছে মা আমি তো দিতে চাই, আপনি একটু ছেলেদেরকে বুঝান। নিশ্চয়ই সত্যি ছিল না, আপনি একটু ছেলেকে বুঝান। তখন চাচি আবার বলতেছে যে আপনি কম তো, আমি যত্ন করি না আপনাকে ভালোবাসি না? তো বলছে না অনেক ভালোবাসে, অনেক যত্ন করে, নাহলে 95 বছর বয়সে আমি এখনো বাঁচি থাকি, এভাবে বলতেছে, মরি গেলাম হয়। তো আমি বললাম যে চাচা যেহেতু আপনি চাচিকে ভালোবাসেন, তাহলে এই অফিসে এসে চাচিকে একটু আশ্বস্ত করেন, আমি একটা কাগজ দিয়ে আপনি মীমাংসা করেন, লিখে দেন যে আপনি চাচিকে আগলায় রাখবেন, ভালোবাসবেন। পরে আমি ছেলেদেরকে ডাকলাম, ছেলেদেরকে ডাকার পর বললাম যে আপনার বাবা তো জমি দিতে চায়, আপনারা কেন দিতে চাচ্ছেন না? তখন তারা বলল যে ঠিক আছে ম্যাডাম আপনি যেহেতু বলছেন। আমি বললাম যে ইনি যদি এখন কাবিননামার টাকার মামলা করে যে আপনাদের জমি বাবদ তাদের কাবিন করেছিল, দিতে হবে, এটা আইনে আছে, আইন তো আপনাদের পালন করতে হবে। তারপর তারা বলল যে ঠিক আছে, আমরা তাদের মীমাংসা হয়ে গেল যে তারা আমি লিখিত নিলাম যে চাচিকে 5 শতক জমি লিখে দেবে, এবং চাচিও কথা দিল আমাদের সবার সামনে হাত ধরে যে আমি আজীবন আমৃত্যু উনি যতদিন বেঁচে থাকবে ওনার সেবা যত্ন করবে।